ইট পাথরের ব্যস্ত নগর জীবনে গ্রাম বাংলার শীতের সে চিরচেনা আবহাওয়া যেন হারিয়ে গেছে। ঠিক সেই শীতের আবেশ, পিঠার গ্রান আর উৎসবের রঙ ছড়িয়ে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয়েছে হিম উৎসব ১৪৩২। আবহমান বাংলার ঐতিহ্যবাহী ঋতু শীতকে স্বাগত জানাতে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে দুদিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে। শীতের আগাম প্রস্তুতি, নানান পিঠাপুলি আর সাংস্কৃতিক আয়োজনে উৎসবটি যেন শহর জীবনে গ্রাম বাংলার এক টুকরো উষ্ণতা নিয়ে এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে আয়োজিত এই উৎসবটি শুধুমাত্র ঢাবির নারী শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। উৎসব জুড়ে রয়েছে মেহেদি কর্নার, হরেক রকম স্টল ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজন, যা নারী শিক্ষার্থীদের জন্য তৈরি করেছে এক আনন্দময় মিলন মেলা। ডাকসুর কার্যকরী সদস্য আফসানা আক্তার জানান, নারী শিক্ষার্থীরা বর্তমানে একাডেমিক চাপের পাশাপাশি রাজনৈতিক নানা ধরনের বুলিংয়ের শিকার হচ্ছেন। এই উৎসবের মাধ্যমে তারা কিছুটা হলেও মানসিক স্বস্তি পাবেন। আপনাদের আমন্ত্রণ থাকলেও প্রকাশনার স্টলগুলো পরিদর্শন করে যাবেন। আর আগামীকাল আমাদের সাংস্কৃতিক পার্টটা থাকবে, ইনশাল্লাহ আপনাদের জানানো হবে। আশা করছি আপনারা উপভোগ করবেন ইনশাল্লাহ। আর আমাদের এই আয়োজনটা সত্যি বলতে সবার মধ্যে স্বতঃস্ফূর্ত একটা অংশগ্রহণ আমরা দেখতে পাচ্ছি। ডাকসুর আরেক কার্যকরী সদস্য সাবিকুন নাহার তামান্না জানান, বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা দীর্ঘদিন ধরেই শিক্ষার্থীদের কল্যাণে নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় এই হিম উৎসবের আয়োজন। এই শীতকালকে উপভোগ করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্য হিম উৎসব আয়োজন করেছে। আমরা দেখতে পাচ্ছি যে গ্রাম বাংলার যে ঐতিহ্য, এই ঐতিহ্যগুলো ঢাকা শহরে আসলে খুব বেশি একটা পাওয়া যায় না বা চর্চাটা তেমন নেই। এবং শিক্ষার্থীরা যে পরিবার ছেড়ে দূরে আছে এই শীতকালে, তারা পিঠাপুলি সেভাবে খেতে পারছে না বা শীতটাকে উপভোগ করতে পারছে না। তো সার্বিকভাবে এই শীতকে উপভোগ করার জন্য এবং গ্রাম বাংলার ঐতিহ্যগুলো তুলে ধরার জন্য আমরা আজকের এই আয়োজন করেছি। পুরো উৎসব ঘুরে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, গত ১৬ বছরে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা সবচেয়ে বেশি নির্যাতন ও জুলুমের শিকার হয়েছে। তাদের অনেকে বাসা থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, আর হলগুলোতে নিজেদের পরিচয় পর্যন্ত দিতে পারেননি আমাদের বোনেরা। তো আমাদের ছোটবেলা থেকে সকালটা শুরু হয় এই গ্রামের পিঠাকে, এবং এই যে বের হলে আমরা রাস্তার ধারে ধারে দেখতে পাই এই ধরনের পিঠা, গরম গরম পিঠা বানানো হচ্ছে। আমাদের মা, খালা, চাচিরা এগুলো বিক্রি হচ্ছে, একটা উৎসবমুখর পরিবেশ। তো সেই কালচারটা কিন্তু এখন হারিয়ে যাচ্ছে। তো সেই কালচারটা নতুন ভাবে রিভাইভ করা এবং এই শহরের মধ্যে, শহরের ইট পাথরের এই নগরীতে গ্রামীণ ছোঁয়ার একটা রিফ্লেকশন নিয়ে আসা, ফ্লেভার নিয়ে আসা। তো সেটা নিয়ে আসার জন্য আমি ইসলামী ছাত্রী সংস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বপর্যায়ের যারা দায়িত্বশীল বিন্দু আছে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সব মিলিয়ে হিম উৎসব ১৪৩২ শুধু একটি মৌসুমী আয়োজন নয়, এটি নারী শিক্ষার্থীদের জন্য আনন্দ, স্বস্তি এবং ঐতিহ্যের এক মানবিক মিলন মেলা, যা ব্যস্ত শহরের বুকে শীতের নরম ছোঁয়া ছড়িয়ে দিচ্ছে। তারেক আজিজ খান, প্রজন্ম ২৪।